ইসলাম সহ দেশের আপামর মুসলমানেরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, হক বাতিলের প্রশ্নে বাতিলকে যদি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে কেউ প্রশ্রয় দেয়, আমরা তা কখনো বরদাস্ত করতে পারি না, পারব না। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি ধরে বলল, বৈষম্যের জন্য এই দেশে যেরকম ছাত্ররা জীবন দিয়েছে, এই দেশে আলেম হাফেজ সহ সকল ধর্ম নির্বিশেষে অনেক লোকের জীবন দিয়েছে। তাই আমরা মনে করি বাংলাদেশে ইজতেমা দুইটা না একটা হবে। দ্বিতীয় কোন ইজতেমা, এটা বৈষম্য, এটা মানি না, মানি না, মানি না, মানতে পারি না। তাই অবিলম্বে সরকারকে বলবো, তাদের সাথে যেহেতু হক বাতিলের দ্বন্দ্ব, তারা আমাদের ভাই ছিল, এখনো তাদেরকে আহ্বান করছি, আপনারা আমাদের ভাই, একসাথে খেয়েছি, একসাথে থেকেছি, একসাথে দিনের কাজ করেছি, এখনো সময় আছে, ফিরে আসেন, তওবা করেন, তওবা করে ওই সাহেবের অনুসরণ বাদ দিয়ে কোরআন হাদিসের অনুসরণ করে ফিরে আসুন। আপনাদের জন্য আমাদের দুয়ার উন্মুক্ত। যদি ফিরে না আসেন, তাইলে দায়িত্ব আপনাদের। কিন্তু বেশি কঠিন ভাষায় কথা বলতে চাই না। আপনারা যে সব ভাষায় কথা বলছেন, বিভিন্ন মিডিয়ায় এবং ফেসবুকে লাইভে এসে, এই ভাষা কোন দাওয়াতি তবলিগি ভাইয়ের ভাষা হতে পারে না। এসব অশীল ভাষা, এসব ভাষা ব্যবহার প্রত্যাহার করুন, হামলা মামলা বন্ধ করুন, না হয় এই দেশবাসী জেগেছে, জেগেছে, এদের বিরুদ্ধে জেগে উঠবে ইনশাআল্লাহ। অতএব শেষ কথা, পরিষ্কার কথা, আমাদের হেফাজত ইসলাম সহ দেশের আপামর তৌহিদি জনতা সকল দল মত নির্বিশেষে সকলের একটি কথা, দাওয়াত তাবলীগ কোরআন হাদিসের নমুনায় নকশা কদম ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে যেভাবে চলে আসছে, রাসূলের মানহাজে, রাসূলের তরিকায়, সাহাবা কেরামের মানহাজের তরিকায় সেভাবে আছে, থাকবে ইনশাআল্লাহ। আমরাও আছি। বাংলাদেশ জিন্দাবাদ, দাওয়াত তাবলীগ।